এদিকে আগামী ২৭শে অগস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। এদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। আজ সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন আহ্বান করেছেন। সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হয়। সংসদের বাজেট অধিবেশন শেষ হয় গত ১৫ জুলাই। সে অনুযায়ী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তৃতীয় অধিবেশন শুরু হবে বলে শোনা যাচ্ছিল, কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ২০শে অগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে। একাধিক প্রার্থী থাকলে রাষ্ট্রপতি পদে সংসদ সদস্যরা ভোট দেন। তাই এই নির্বাচনের জন্য সংসদ সদস্যদেরকে ভোটের দিন সংসদে উপস্থিত থাকতে হবে। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনে বলা হয়েছে, যদি সংসদ অধিবেশন না থাকে এমন সময় রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন হলে নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে ভোটের কমপক্ষে ৭ দিন আগে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করবে। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে একচেটিয়াভাবে বাংলাদেশে কাজ করতে দেয়া হবে না। ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর প্রধানের বাংলাদেশ সফর নিয়ে কোনো সন্দেহের কারণ নেই বলেও মন্তব্য করেন ডক্টর জায়েদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বদলে গেছে ঢাকা দিল্লি সম্পর্কের সমীকরণ। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ঢাকা সফরে এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা র-এর প্রধান পরাগ জৈন। সোমবার ৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকায় পৌঁছান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেয়া হবে না। সমতার ভিত্তিতে দুই দেশের নতুন সম্পর্ক তৈরি হবে। বন্ধু পাল্টানো যায়, এটা পররাষ্ট্রনীতিতে বলা হয়, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা একটা স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি জানান, সব নাগরিকের নিরাপত্তা ও আইনের অধিকার নিশ্চিত করবে সরকার। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সে ৫ তারিখে তো তার বক্তব্য এসছে। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যার বিষয়বস্তু না রাখা প্রসঙ্গে জানতে চাইলে ডাক্তার জাহেদ বলেন, সেখানে আওয়ামী লীগ সরকারের মাফিয়াতন্ত্র ও শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে। সীমান্ত হত্যা বাংলাদেশে একটা কন্টিনিউয়াসলি ঘটে যাওয়া একটা ঘটনা, এটা বাংলাদেশের প্রতি। আমরা যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে, শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা, তার মাফিয়াতন্ত্র কিভাবে তৈরি করেছেন এবং তাকে আমরা, এটা নিচতলাটা আছে সেটায় সাজানো, যে কিভাবে একটা মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ওপরের তলায় যেটা আমরা সবাই জানি, আপনারা যারা গেছেন তারা জানেন, যে এখানে তাকে কিভাবে বিতাড়িত করা হলো। তাকে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়। তার কথা উল্লেখ করে ডাক্তার জাহেদ বলেন, যে কোনো সময় প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। সরকার গঠন হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী যে অভিনন্দন বার্তা দিয়েছেন, সেখানে সফরের আমন্ত্রণ ছিল। সুতরাং সফর যে কোনো সময় হতে পারে, কিন্তু এই যে প্রচুর আলাপ আমরা করছি ব্রিক্সে, এখনো সিদ্ধান্ত হয়নি, সেটাও তিনি জানিয়েছেন, কিন্তু তার বক্তব্যের মধ্যে সম্ভবত আমরা এক ধরনের ইঙ্গিত পেতে পারি, সেটা আপনারা বুঝে নিলেই হবে। কাউকে বিশেষ সুবিধা না দিয়ে সরকার নতুন জ্বালানি নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এসএসসি ও সমমানের ফলাফল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিগত সময়ের মতো যেনতেনভাবে পরীক্ষার নাম্বার দেয়া ও পাশ করানোর প্রবণতা থেকে সরে এসেছে সরকার। মান বাড়ানোর জন্য আমরা মানটা যে জায়গায় আছে। ছুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।